আমি কিভাবে করলে হেয়ার ট্রান্সফারটা ভালো হবে? জি, আপনার এখানে যে বললেস আমরা দেখতে পাচ্ছি, এখানে 7 গ্রেড বললেস, মানে এক্সট্রিম বল হয়ে গেছে আপনার। তো এরকম কন্ডিশনে আমাদের 4 থেকে 6,000 গ্রাফট মূলত প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আমাদের কাছে আসছে যারা এক্সট্রিম বল, সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে ওনার ডোনার নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা দেখাবো একটা উইক ডোনার এরিয়া, মানে খুবই দুর্বল ডোনার এরিয়া থেকে আমরা কতটুকু ফলিকল তুলতে পারবো। আজকে এমন একজন ভাই আমাদের কাছে আসে, তার 7 গ্রেড বললেস করে, কিন্তু তার ডোনার এরিয়া অনেক দুর্বল। তো এরকম কন্ডিশনে আমরা কি করতে পারি? রোগী যখন আমাদের কাছে আসে আমরা কি সাজেশন দিতে পারি? আসেন দেখি আগে ওনার কন্ডিশনটা প্রথম দেখে নিই। আমরা যদি ওনার কন্ডিশনটা একটু দেখি ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করে একটু দেখেন, সামনে থেকে এইখান থেকে তালু পর্যন্ত মানে এক্সট্রিম বল 7 গ্রেড বললেস। আর একটু ঘুরেন ভাই, এই যে ডোনার এরিয়া যদি আমরা একটু দেখাই, দেখেন ডোনার এরিয়াটা আমরা এতটাই দুর্বল পাইছি যে এইগুলা একদম পাতলা পাতলা, হ্যাঁ এইগুলা পাতলা পাতলা মানে এই পর্যন্ত নেমে গেছে। কিন্তু ফলিকুল যেগুলো আছে না, অনেকগুলো মোটা হয়, অনেক পেশেন্ট আমরা দেখি, এই যে দেখেন সাইডের চুলগুলো দেখেন একবারে পাতলা, হ্যাঁ একবারে পাতলা। তো এরকম চুলের থেকে একটা অনেক ভালো রেজাল্ট আসা খুবই চ্যালেঞ্জিং এর বিষয়, আমাদের খুব দেখে শুনে সতর্কভাবে করতে হবে। তো মূলত এরকম কন্ডিশনে 7,000 গ্রাফ লাগে, 6,000 গ্রাফ লাগে। আমরা কি আজকে কি করতেছি, ওনার ডোনার যেহেতু ভালো না, আমরা 2বার সার্জারি করব, সামনে থেকে এই অর্ধেকটা করে দিচ্ছি, মানে ওনার জানি সামনের চেহারাটা পরিবর্তন হয়ে যায় পুরোটা। আর যে পিছে যে চুলগুলো আছে বন্ধুরা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে কিছুটা রুট আছে, ওষুধ দিলে অনেকটা গজাবে। তারপরে আমরা এইটাকে আমরা যদি রোগী হলে আরো ডেন্সিটি চাই, তখন আমরা সেকেন্ড সেকশন আগাতে পারবো। যদি ওনার ডোনার ভালো থাকে, কিছু দাড়ি থাকে, আমরা সেকেন্ড সেকশন থেকে আমরা আগানোর চেষ্টা করবো। যারা এরকম ট্রিটমেন্টের অভাবে, মানে উনি যদি 1 বছর 1.5 বছর আগে থেকে ওষুধগুলা দিত বা ট্রিটমেন্ট নিত, তাহলে এই অবস্থাটা হতো না, রাইট? আমার ভুল হয়েছে, আগের থেকে ট্রিটমেন্ট করা উচিত ছিল। এখন আমি লাস্ট পর্যায়ে 2000 গ্রাফ করবো, নেক্সট সেকশনে আবার 2000 গ্রাফ করবো। জি বন্ধুরা, সো বন্ধুরা ওনার আসলে এরকম কন্ডিশনে রোগীরা একটু পাতলা রেজাল্টই পাবে। আমরা রোগীদেরকে বলি দিই আমাদের উদ্দেশ্য কিন্তু চেহারা পরিবর্তন করা। দেখেন আমরা রেজাল্টটা কোথা থেকে পাই? আমরা রেজাল্টটা আপনার পিছের ফলিকল থেকে পাই। ফলিকল যদি মোটা থাকে, ভালো হয়, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। এখন ওনার ফলিকল দেখালাম পাতলা, কিন্তু ওনার রেজাল্টটা কিন্তু একটু পাতলা পাতলাই হবে, কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কি? পুরো লুক চেঞ্জ হয়ে যাওয়া। ওনার সামনের চেহারা এত বড় টাক দেখা যাচ্ছে, এই লুকটা ওনার আর আসবে না, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কিন্তু ওনার সেকেন্ড সেকশন বার করতে হবে, সেটা আমরা 1 বছর পর, 6 মাস পরে রোগী এই রেজাল্ট দেখে যদি চায়, আমরা 1 বছর পর আবার সার্জারি করবো। সো বন্ধুরা, আমাদের আজকে ভিডিওর উদ্দেশ্য এটাই, যাদের এরকম কন্ডিশন বড় টাক হয়ে যাচ্ছে, কিন্তু বড় টাক হয়ে গিয়ে আমাদের কাছে আসলে একটা খুবই চ্যালেঞ্জিং এর বিষয়, ডোনার নষ্ট করে আসলে আরো চ্যালেঞ্জিং এর বিষয়। তো এর জন্য রোগীরা পরবর্তী স্যাটিসফাই হয় না। তো পরিশেষে দর্শক উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আপনি লাস্ট? দিতে যাচ্ছে সবাই আমার মতো যারা ভুক্তভোগী, তারা আগে থেকে দেখেন ভাইয়ের ভিডিওগুলো ফলো করে সেম আমার মতো ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনারাও ভালো। ঠিক আছে, আসেন দেখি আমরা সার্জারির পরে ওনার কি কন্ডিশন হয় সেটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা করে লাগাইছে, কিন্তু আসলে এটা করা উচিত ছিল না। ওনার মাথার অর্ধেকটা করলেই বেটার হতো। রোগী বারবার বলতেছিল যতটুকু পিছে যায়। আসলে আমাদের উদ্দেশ্য লুক চেঞ্জ করা। ওনার একটু পাতলা পাতলা রেজাল্টই আসবে, ডোনার ভালো না। দেখেন আমি বারবার বলি, ওষুধ না ইউজ করার কারণে ডোনার নষ্ট হয়ে যায়। যতই সার্জারি করেন, আপনার ফলিকল যদি ভালো না থাকে, পিছের ফলিকল, তাহলে ভালো হবে না রেজাল্ট। সো বন্ধুরা, আমরা 2000 পর্যন্ত ওনার সার্জারি করতে পারছি। পরের বার আমরা যদি আবার ওনার ফলিকল কিছু তুলতে পারি, দাড়ির থেকে নিয়েও বা যেভাবেই হোক করতে পারি, তখন আমরা আবার 2000 গ্রাফট সার্জারি করব। কিন্তু ওষুধ অবশ্যই এটা এইরকম কন্ডিশনে আগে থেকে দেওয়া উচিত, যাতে এত বড় টাক হয়ে আমাদের কাছে আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং রেজাল্টের স্যাটিসফ্যাকশনের একটা বিষয় থাকে। সো আমরা জিগজ্যাগ প্যাটার্নে খুব সুন্দরভাবেই সার্জারিটা কমপ্লিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2000 গ্রাফট সামনে করে দিয়েছি। ওনার লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কি, হেয়ার ট্রান্সপ্লান্ট মানে অনেক ঘন চুল হইতে হবে, বিষয়টা এরকম না। যেহেতু 7 গ্রেড বলনেস, আমরা চাইলেও ওনার 3000 গ্রাফ 3500 নিতে পারতেছি না, কারণ ডোনার বেশি ভালো না। 2500 হুড়াহুড়ি করে বা 3000 নিলে দেখা যায় অনেকটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা এটা সেকেন্ড সেকশনের জন্য কিছুটা রেখে দিচ্ছি, যাতে আমরা আবার করতে পারি। সো বন্ধুরা, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন 0130529739, এটাতে যোগাযোগ করতে হবে। হেয়ার ট্রান্সফার করার জন্য অগ্রিম আমাদের 2000 টাকা আগে অ্যাডভান্স করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিলে বললেই হবে যে আমি সার্জারি করতে চাই। তারপর আমরা একটা বিকাশ নাম্বার দেবো, 2000 পাঠালে একটা ডেট দিব, ওই ডেটে সরাসরি আসবেন। ধন্যবাদ।